পারি না, আমার তো আব্বা নাই, চাইলেই তো টাকা দিতে পারি না, আমার তো আব্বা নাই, চাইলে তো ডাক দিতে পারি না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, মা বাপ থাকতে মা বাবার কদর করো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না হামাগো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। হাইরে আমার বাবা, ও বড়গুটার বন্ধু, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আবার আমার আল্লাহ বলে দিয়েছেন কতদিন পর্যন্ত তুমি করবা, প্রশ্ন তো আসতেই পারে। মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, সন্তান যতদিন বেকার থাকে, ওই বেকার পোলাপানগুলো মা বাবার কাছ থেকে টাকা নিতে পারে, মা বাবার কাছ থেকে সুবিধা নিতে পারে, ততদিন পর্যন্ত সন্তান মারে মোটামুটি ভালোবাসে। খেয়াল করেন, যখন সন্তানের গায়ে শক্তি, মা বাবা যখন দুর্বল হয়ে যায়, মার জিনিস বেচা পুলারে মানুষ বানাই, বাপের গাম জড়ায়া জীবনটার তেজপাতা বানাই, লাঠি ছাড়া চলতে পারে না। সন্তান যখন মানুষ হয়ে যায়, বড় অফিসার হয়ে গেলে এমন তথ্য পাওয়া যায়, ছেলে তাকে ঢাকা গুলশানের ফ্ল্যাটে, ওই বাপটা তাকে বৃদ্ধাশ্রমে। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না, যদিও তারা পৌঁছে, ইনদাকাল কিবারা, বার্ধক্যে, যদি মা বাবা বুড়াও হয়ে যায়, আল্লাহ দেখছেন নি কত উত্তম পরিকল্পনাকারী, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তো জানে যে এক সময় সন্তানরা জোয়ানকালে ভালোবাসা দেখাবে, বৃদ্ধকালে হয়তো তা ডিসলাইভ করতে পারে। আল্লাহ সতর্ক করে দিয়ে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। চিৎকার বের করে আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব
আল্লাহু আকবার বলেন। বাবাকে তোমরা কাবা জানিও। মাঝে মাঝে একটু শান বলবো মা বাবার, কষ্ট নেবেন না। আর আপনারা জানেন যে আমি কয়েকটা ওয়াজে দুর্বল। একটা হলো কারবালার ওয়াজ, আর একটা মা বাবার ওয়াজ, আর একটা কবরের ওয়াজ। এই ওয়াজগুলোতে আমি একটু দুর্বল। আমি বোঝাতে পেরেছি মা বাবার ওয়াজ আমি খুবই দুর্বল, কারণ আমি আমার মায়ের দোয়ার ফসল। আমি আমার মায়ের দোয়ার ফসল। আমার স্যার বলতেছে আমার বাবা আমার একটা সিদ্ধান্ত দিয়ে গেছিলেন, একটু আগে বলছে, আমি সব সাইরা দিয়ে আমার বাবার সিদ্ধান্তটা ধরে রাখছি। দেখলাম শুধু লাভ আর লাভ, সম্মান আর সম্মান। আমার স্যারের সম্মান আছে না নাই? স্যারের হাজার গুণগ্রাহী এবং সকল ছাত্ররা আছে না নাই? আজকে ছাত্ররা গর্ব করে বলতেছে যে আমার স্যার, আমার স্যার। আমিও বলে গেলাম আমার স্যার। বলেন মারহাবা। আমাকে এখনো বলছে যে আমার বাবা আমার বলছিল পুত এটা ছাড়ো ওইটা স্যার, কিন্তু এই পথে থাইক্য আমি এই পথে বাবার কথা শুন না আমি একটা লাইনে ছিলাম, দেখলাম সম্মান আর সম্মান। বোঝা গেল বাপ মার দোয়া কখনো খালি যায় না। এই মাহফিল কমিটিরা, আজকের মাহফিল ধন্য হয়ে গেছো তোমরা। আজকের মাহফিল ধন্য হয়ে গেছো। আজকের মাহফিল গুরুস্থানের মানুষ খুশি। প্রত্যেকটা মানুষের চেহারা দিকে তাকায় দেখেন ধৈর্য আর ভালোবাসা তাদের চেহারা ফুটে উঠেছে। প্রত্যেকটা পোলাপান মার পাগল, অনেক ধমক দিয়ে ফেলাইছে, মারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছে, আজকে বুঝা ফেলাইছে। ওরা বুঝতেছে আমি যে কথা বলতেছি। আমি তো অডিয়েন্স দিয়ে কাজ করি, আমি চেহারা দেখলে বুঝি। মর্নিং শোজ দাঁড়ে স্যার, মর্নিং শোজ দাঁড়ে, শোটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওদের চেহারাই বলে দিচ্ছে দেখেন আসার আগে তাহিরি আসবে আসবে আসবে, একটা হইচই, কিন্তু চেহারা তাকায় দেখেন প্রত্যেকটা পোলা মনে হয় বুঝতেছে না রে আর কোনোদিন মা বাপের কষ্ট দিব না। এই লোকটা চলে গেলে আমাদেরকে নিঃস্বার্থে কেউ ভালোবাসবে না। এই পৃথিবীর সবাই স্বার্থে ভালোবাসে, একমাত্র মা বাপ নিঃস্বার্থে ভালোবাসে। বিশ্বাস করেন না আপনারা? এসএসসি পাস করেন, মা বলবে যদি ইন্টার পাস করতো, ইন্টার পাস করেন, ডিগ্রি পাস করতো, মানে যত আপনি বড় হন হিংসা নাই। কিন্তু আপনি একটা মাস্টার্স পাস করে দেখেন পাশের ঘরের মানুষটা হিংসা করবে, কিন্তু মা বলবে আমার ছেলে যত বড় হতে পারে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। কেন বলছি বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। তাহিরি দলিলের বাইরে কোনো কথা বলে না রে বাজি। আমার নবী আপনার নবী, ও যুবক 6.5 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। খানায় কাবায় যাওয়া লাগে, মিনায় যাওয়া লাগে, মুজদালিফায় যাওয়া লাগে, সফা যাওয়া লাগে, মারওয়া যাওয়া লাগে, কাবা ঘর তাওয়াফ করা লাগে। ও বন্ধু বিমানে ওঠা লাগে, বিশা লাগান লাগে, কিন্তু সব উম্মতের তো টাকা হবে না। বিমান দিয়ে উইরা উইরা মদিনায় যাইব, কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমার নবী ঘরে ঘরে মক্কা মদিনা লাগাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব। ওই মক্কা মদিনা যার কবরে কার চেহারার দিকে তাকায়া মনের জ্বালা নিভাইব। আমার তো আব্বা না, আমি তো চাইলেই দেখতে পারি না। আমার তো আব্বা নাই, চাইলেই তো টাকা দিতে পারি না।
আমার তো আব্বা নাই, চাইলে তো ডাক দিতে পারি না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, মা বাপ থাকতে মা বাবার কদর করো। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বন্ধু। আমার নবী একদিন গুরুস্থানে গেল। আল্লাহু আকবার কয়টা গেল? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাড়ি করেন, গাড়ি করেন, আসল বাড়িটা মাঝে মাঝে ঘুরাইয়েন, আর দেখবেন হ্যাঁ তোমরা শুয়ে রইছো, আমরা আইতাছি। সাধারণ কথা না এগুলা। রাত্র 12টা বাজে তো খুব চিন্তা করেন কথাগুলো। আপনার গায়ে কয়টা কাপড় আছে দেখেন তো, শীতের কাপড় কয়টা লাগাইছেন? একটা বার দেখে দিয়েন না, একটা বার দেখেন না, 3টা পাতলা কাপড় দিয়ে মাড়ে ফালাই দিয়েছেন শীতের মধ্যে, আন্দার ঘরটার মধ্যে পইরা রইছে, খবর নেই না আমরা। কথা বলেন ঠিক কিনা? এই বাপটা তো কবরে আছে না নাই? যার নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত।